আসসালামু আলাইকুম। আমি বুবাই বলছি কেষ্টপুর কৈখালি থেকে। আমার হাতে এক জোড়া পায়রা দেখাচ্ছি। আমার বাড়ি এখান থেকে ওড়ানো হয়, এখান থেকে সব কিছু করা হয়। আমার তাওয়া এটাই। আমি গরমে 6 ঘন্টার উপরে পায়রা উড়িয়েছি, শীতে 8 ঘন্টা 9 ঘন্টা, কোনো বড় কথা না। আর আমি পায়রা কিছু প্রবলেমের কারণে বেছে দিচ্ছি, বাড়ি অল্প অসুবিধা চলছে। আবার 1 বছর পরে কিছু পায়রা কানেকশান করব। শখ তো আর মরে না কোনো দিন, শখ তো জাগিয়ে রাখতে হয়। তো হলো প্রবলেমের কারণে কিছু পায়রা বেছে দিচ্ছি। আলিদা এসছে, এই কিছু শখ করানোর জন্য এসেছি। দেখুন, অসুবিধা তো হবে না, কারণ তোমার পায়রা সব ভাইদের মধ্যেই কম বেশি দেওয়া রয়েছে, 2-1 জোড়া করে দেওয়া রয়েছে, সেখান থেকে আবার তোমার পায়রা হয়ে যাবে। তো আজকে মোটামুটি কত পিস সেলে থাকবে? আজকে মোটামুটি মানে ফুল লফটি কি সেল? ফুল লফটি সেল আচ্ছা। আছে। এবার মানুষ এসে দেখলে পছন্দ করে বুঝতে পারবে। আচ্ছা, তো একদম প্রথম আমাদের কি পেয়ার দেখাচ্ছ? এই একজোড়া সাদা পিয়ার দেখাচ্ছি, এ আমার বাড়ির তৈরি করা পিয়ার। তো দাদা, একদম প্রথম যে সাদা পেয়ারটা আমরা দেখছি, খুব সুন্দর লাগছে। নটটা তো হচ্ছে রেড আইজের মধ্যে, মাদিটা কালাঙ্কা আইজের মধ্যে। তো এরকম জোড়া কি তুমি বাঁধো? কালাঙ্কার সাথে এই পায়রা বাঁধো? আমার নিজের মতন ইচ্ছা করে বাঁধি, ছোট বড় মিলিয়ে। এবার পায়রা তো বেঁধে দিয়েছি, এর বাচ্চা তো খুব ওড়ে, বাড়ির ছোট ছোট পাশে আশেপাশে পায়রা নিয়ে নেয়। তো এই জন্য এই সাদা পিয়ারটাকে বেঁধেছিলাম, কিছু প্রবলেমের কারণে বেছে দিতে হচ্ছে। আচ্ছা, তো এই পেয়ারটার ওড়ার স্টাইলটা যদি একটু আমরা জানতে পারি, কিরম ওড়ে? এর বাচ্চা বাড়ির ওপরে তো ওড়ে না, লম্বায় দৌড়োয়। আচ্ছা এর বাচ্চা খুব সুন্দর ওড়ে, বাড়িতে একভাবে লাভে না, রিং হয়ে নাবে। আচ্ছা, এটাই এর তো খাসিয়ত। আসুন আমরা ভিডিওর একদম ফার্স্ট একটা পেয়ার আপনার সেলের সব। বন্ধুরা কি বলবো, মানে যারা ম্যাড্রাসি লাভার আছেন, বাঁ হাতের নরটা আপনারা দেখুন, দুর্ধর্ষ একটা কোয়ালিটির নর, একদম পুরাতন জিনিস। আর ডান হাতে হচ্ছে কালাঙ্কা মাদি। ভাই বলছিলেন যে ভাইয়ের এখানে এক ভাই ফেরি করতে মুর্শিদাবাদের এক ভাই এসেছিলেন, তো এদের যত বাচ্চা হয় মানে ওই ভাই সব সময় ফলো আপে থেকে নিয়ে চলে যায়, এত ভালো মারাত্মক রেজাল্ট হয়। ডান দিকে কালাঙ্কা ফিমেল, বাঁ দিকে হচ্ছে একটা সাদা নর, দুর্ধর্ষটা কোয়ালিটির নর। আমি শুধু চোখটা দেখাবো, তারপর আপনাদের স্ট্যান্ডিং শক করিয়ে দেবো। এ হচ্ছে নরটার আইস। আর এই হচ্ছে ফিমেল কালাঙ্কাটা। ঘরের সব ধাড়ি পেয়ার, আলাদা করে আমি ডিটেলে আর কি শখ করাবো, সব পেয়ারের বাচ্চার রেজাল্ট দেখা যায় না। তো আমি এটুকুই বলবো যে আমি তো এসেছি এই বুয়াই ভাই লফটে এসে আমি এটা বুঝতে পারছি যে ভাইয়ের মন মানে অমায়িক। আশেপাশে সব ভাইকে হেল্প করে, পায়রা দিয়ে হোক, ট্রিটমেন্ট দিয়ে হোক, যেভাবেই হোক, যতটুকু ওনার মধ্যে আছে ওরাতে হোক, সবভাবেই হেল্প করে। ভাইরা নর্মালি সবাই পায়রা মারতে খুব ভালোবাসে, অ্যান্ড সুন্দর করে পায়রার লফটাও করা আছে। আমি লফটা আমি দেখাবো। দেখুন, আমি এইটুকুই বলবো যে ভালো পায়রা কিন্তু এরকম লফট থেকে আপনারা পাবেন। তো আপনারা চেষ্টা করবেন, যে ভাই ইচ্ছুক থাকবেন তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে পায়রাগুলো নিয়ে নেওয়ার। কত সুন্দর করে এই লফটা করা, দেখুন 3টে সেকশন করা, মিডলে ব্রিডিং আছে, আর এই দুদিকে দুটো আড্ডা আছে। একটা আমার সাদা পিয়ার শখ করুন। এর উড়ান প্রচুর ব্যাপক উড়ান, গরমে মাথা খারাপ উড়ান আছে এর বাচ্চা। এই পায়রাটা যে নেবে তারপরে আমাকে এসে যোগাযোগ করে শখ করে বলবেন যে পায়রাটা কীরকম পায়রা। বাচ্চা ডিপাইস দেয়। এটা ফুলসরা সেট। বুবাই ভাই বলছিলেন যে এই পেয়ারটা মানে মারাত্মক রেজাল্ট। মানে কয়েকটা ভাই এখানে সবাই মিলে এদের জেনারেশন পায়রা উড়িয়েছেন, বলছিলেন যে মারাত্মক রেজাল্ট হয়। যে ভাই নেবেন সে ভাই ইয়াদ করবেন। আসুন ছেড়ে দেখায়। আরেক জোড়া পায়রা শখ করুন বন্ধুরা। এ পায়রা আমার প্রচুর পুরনো পায়রা, এর বাড়িতে আমার বাচ্চাও আছে, প্রচুর উড়ান আছে এর বাচ্চা। এই মাদিটা প্রচুর ভালো পায়রা, এই নটটা ওর থেকে ভালো পায়রা। এই আমার পুরনো লাইন একসাথে বসানো। এর বাচ্চা আমার মারাত্মক উড়ান আছে। আর বাড়িতে এসে না শখ করলে আপনারা বুঝতে পারবেন না যে সিঙ্গেল তাওয়াতে দাদা পায়রা ওড়ায় কী করে। দাদার একটা পছন্দের পেয়ার,
বাঁ হাতে হচ্ছে মাদি, আলিপ ঠোঁটের মধ্যে। দাদা বলছিলেন যে এই ফিমেলটা সাংঘাতিক ফিমেল, আর সাথে হচ্ছে এই নরের চোখের দানাটা দেখুন, মানে একদম ব্রাউন দানা পুরো ভর্তি নরের চোখের মধ্যে। খুব পছন্দের একটা পেয়ার। আসুন ছেড়ে আপনার শখ কর। নরের পাঞ্জা দেখুন, একদম ডিপ পাঞ্জা, আর এই মাদি দেখুন, এই হচ্ছে ভাইব্রেশন। দুটো পায়রার বডিতে মারাত্মক ভাইব্রেশন। এই এক জোড়া পায়রা সে দেখুন, কালো পায়রা। আমি বেশি কথা বলতে চাই না, বহুত মানুষ তো বলে কালো পায়রার বিষয়। এই কালো পায়রা যে নেবে একবার আমার সাথে যোগাযোগ করতেই হবে। এর উড়ান মারাত্মক উড়ান, আর বাড়ি বহুত পুরনো পায়রা এগুলো। এর লাইন আরও আছে, আমি আরও দেখাতে চাই, দাদা আছে সাথে। তো এর বাচ্চা যে বাড়িতে নিয়ে নেবে, তুলে নেবে, ও আর দেখতে হবে না। এ পায়রা সম্বন্ধে আমি বেশি কথা বলতে চাই না। এর বাচ্চা যে বাড়িতে উড়িয়ে নেবে সে বুঝতে পারবে পায়রা কি আছে। এইটাই কি সেই কালো পেয়ে যেটা ফোনে ফোনে কথা হতো বা একদম সামনে দাদা, কথা একদম হতো? দাদা, এ বহুত পুরনো পায়রা দাদা। আমার বাড়ি যত বাচ্চা উঠে আশেপাশে আমার বন্ধুরাই আপনারা উড়ে। ভালো করে দেখুন, এর গায়ে কিন্তু হালকা মেছিয়া আঁশ, মানে মেছিয়া বলা চলে না, হালকা বালি আঁশ। এই নাসালও দেখাবো। আর এর ফিমেলটা দেখুন, মানে চোখ কত বড় দেখুন ফিমেলটার। এই হচ্ছে ফিমেল, আর এই নটটা দেখুন, দুর্দান্ত পেয়ারা। দাদা বলছেন দাদার ঘরে একদম বেস্ট পেয়ার। মানে এর উড়ান কি মানে সব পায়রার সাথে সেম টু সেম ওড়ে, একই দম করে? দাদা একদম দাদা, এর গরমে দাদা বহুত উড়ান আছে। আর নজর তো দেখতে হবে না, নজর দুদিন পরেও বিন পরেও বাচ্চা বেরিয়ে গেলে ঘরে আসতে বাধ্য। এই পেয়ারাটার সম্বন্ধে সব কটা ভাই তারিফ করছে, বলছে এত সেন্স ভালো যে বাচ্চা রিটার্ন মারবেই, আর যেখানে সেটিং হবে সেখানেই এসে নামবে। কালো পেয়ার। আসুন ছেড়ে দেখায়। ও ফিমেলটার পাঞ্জা দেখুন, পুরো ডিপ পাঞ্জা। এই হলো পেয়ার। দেখুন ওই বাচ্চা, আর এক জোড়া দেখাচ্ছি, সব ওই লাইন। আমার বাড়ির জ্যাক কালো, বলতে হবে না এদের বাচ্চা। বাড়ি যেদিন উঠবে সেদিন বলবে ওরা, যারা নিয়ে যাবে। এদের বাচ্চা যে তুলতে পারবে সে বুঝতে পারবে যে পায়রা কি আছে। এদের নজর এত ভালো, আমি পুরো ভরসা আছে। এদের কি লেজে ডানা একটু সাদা আছে নাকি? হ্যাঁ, এদের বাচ্চার বহুত রকম খুবই আছে দাদা। ধুমাজও কাটে, আচ্ছা, সাদাও এই ফেলে। দেখুন একটা করে ডানায় সাদা এসছে। একটা ডানা আমি ছেড়ে দেখাচ্ছি, এইদিকে ডানায় এসছে, এই যে মানে এক বাজের মতো একটা ডানায় সাদা এসছে, এই যে একটা। আবার একটু গলায় হালকা একটু ফুল এসছে, আবার একটু এই যে গলায় এখানে হালকা ফুল এসছে বুকে। আর এইদিকে দেখুন নিচে একটু হালকা তিরা সাদা এসছে। আবার একটা বাচ্চা দেখুন এখানে আমরা খোপে রেখেছি, খাঁচায় দিয়েছি, পুরো চোখের পায়রার মতো এসছে, মানে একদম ডিপ চোখ নিয়ে রিং নিয়ে এসছে। এগুলো সব ওই মেন ওই একটা পেয়ার থেকেই এসছে। এই যে পায়রা, বাহ। কিন্তু ভাই একটাই কথা বলছেন, যে ভাই নিয়ে গিয়ে একবার বাচ্চা আকাশে দিয়ে দেবে করে, সে ভাই ইয়াদ করবে। আমার বাড়ির আরেক জোড়া কালো পায়রা, ওই মেন জেনারেশনেরই সব বাচ্চা। এদেরও বাচ্চা খুব মারাত্মক উড়ান আছে। না এসে বাড়ি দেখলে আর নিজে না নিয়ে গিয়ে বাড়ি বাচ্চা তুললে বুঝতে পারবেন না। দাম বেশি রাখবো না, আমি রিজনেবলে প্রাইস রাখবো। শখ করতে যারা চান বন্ধুবান্ধবরা আসতে পারেন, এসে পায়রা শখ করতে পারেন। আমার বাড়ির এই আর এক মেন, মানে সবাই নেওয়ার মতোই দাম থাকবে, তাই তো? একদম দাদা একদম। আচ্ছা আসুন ছেড়ে দেখায়। এটা ভাইয়ের বাড়ি আর একটা মেন পেয়ার। সত্যি বলতে পায়রাগুলো না, মানে কি বলবো, চোখ যেমন বড়, হালকা নরগুলো দানা নিয়ে রয়েছে। আর গায়ের কালার দেখুন, প্রতিটা গায়ের মানে প্রতিটা পায়রা লক্ষ্য করে দেখতে পারবেন যে গায়ে একটা হালকা বালি আঁশ রয়েছে। স্ট্যান্ডিং দেখুন। ভাইকে বললাম যে আমি তো একদম সকাল সকাল এসেছি, যদিও আমি থাকতে পারবো না, বাট একটু উড়িয়ে আমরা শখ করব ভিডিও চলতে চলতে। তো এটা ফিমেল দেখুন, এটা ফ্লাইট দেওয়া হবে। আর এটা নর দেখুন, একটু আগেই সেলের মধ্যে এই নরটা দেখানো হয়েছে। দাদা বললেন যে চলো তাহলে কালো পায়রা একটা উড়িয়েই দেখাই তোমাকে আলিন্দা। এই একটা নর উড়িয়ে দেখানো হবে। আর এই একটা পায়রা দেখুন জিরিয়া, এটাও নর না? আচ্ছা, এটা জিরিয়া নর, তো ডিপ আইজের মধ্যে এই একটা পায়রা। আর এদিকে দেখুন একটা জিরিয়া, এটাও নর, এই যে এটা নর। আর এই একটা দেখুন কালদম, এটা কালদম।
এই কটা পায়রা আমরা ফ্লাইট দেবো। কালো পায়রা দাদা আরও একটা নিয়ে নিলেন। চলুন আমরা একসাথে এনজয় করবো এই ফ্লাইটটাকে বুবাইদার লফট থেকে। চলুন। আগে তো কিছু ধাড়ি পায়রা দেখালাম, এখন কিছু বাচ্চা পায়রা দেখাচ্ছি। কোনো পায়রা রাখবো না বাড়ির অসুবিধার কারণে। কিছু পায়রা তো আগে উড়িয়ে শখ করে দেখালাম, এখন দুটো বাচ্চা পায়রা আছে, এদেরকেও দিয়ে দেবেন পরিস্থিতির খাতিরে। বাড়ি হলো প্রবলেম চলছে, তো এই বাচ্চাগুলো রিজনেবল প্রাইসে দিয়ে দেবো। এই দুটো বাচ্চা আছে, এটাও ফুলচিরা ঘরের বাচ্চা আছে, এরও বাচ্চা গ্যারান্টি আছে। আর আমার বাড়ি এসে না শখ করলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না যে দাদা কি পায়রা রেখেছে না রেখেছেন, দাদার বাড়ি পায়রা উড়বে কি উড়বে না। একবার নিয়ে যান ভরসা করে, নিয়ে গিয়ে বাড়ি বাচ্চা তুলুন, তারপরে বুঝতে পারবেন পায়রা উড়বে কি উড়বে না। আর আলিদারও যাবার টাইম হয়ে এসেছে, আমি আর বেশি কথা বলতে চাই না। এই বলে আমি ভিডিও অফ করছি। ধন্যবাদ।